কয়েকদিন আগে বলেছি দেশের আলেম যারা আছে প্রকৃত আলেমদেরকে মুক্তি দেন, এবং আমার বিশ্বাস আর 3-4 দিনের মধ্যে অনেক আলেমকে তারা মুক্তি দেবে। না দিলে ওদের মাথায় আল্লাহর বোঝ গজব পড়বে। ভালো মৌলানা আছে না জেলখানায়, খারাপও আছে, যারা ওয়াজ করে টাকা নেয় তাকে তো আল্লাহই দুজকে নিব, এখন হাসিনাও দুজকে নিয়ে রাখছে। কোরআন শরীফের মধ্যে কিন্তু বলছে আমার কালাম যে বিক্রি করবে তাকে অবশ্যই আমি দুজকে নিব। অনেক লম্বা লম্বা কুর্তা পরেন, টুপি আছে, দাড়ি রাখে, সুন্দর করা, কিন্তু সে যখন চুক্তি করে বক্তৃতা করতে আসে তার সমস্ত পয়সাটা হারাম হয়ে যায়, আল্লাহর নির্দেশের বাইরে চলে যায়। সেই জন্য তাদের এখন যাই ফুটানি করুক, শাস্তি না হয়ে কোনো পথ নাই। আমি উচিত কথা বলতে আমি কখনো চুকি নাই, এই আইয়ুব খানের আমলেও থামি নাই। এখন তো বুড়া বয়স, কোন দিন যাবো, ডরাবো কারে? আল্লাহ রসুল ছাড়া আমি কাউরে ভয় পাই না, আল্লাহ রসুল ছাড়া আমি এই দুনিয়ায় কাউরেই ডরাই না। আমি ভয় পাই আল্লাহর বান্দা, তারা যাতে কষ্ট না পায়, আমার কাজে যেন আহত না হয়, এবং আমি সব সময় আল্লাহকে হাজির নাজের জেনে আল্লাহকে খুশি করার জন্যে আমি সবসময় কাজ করি। আমি অন্য কিছুকে খুশি করার জন্য কাজ করি না। আরেকটা কথা বলি, যে বিএনপি নির্বাচনে আসে নাই, এটা বিএনপির কোনো অপরাধ না। ইচ্ছা হয়েছে তারা আসে নাই, পরিবেশ মনে করেছে নাই, আসে নাই, কিন্তু তার জন্যে কোনো অপরাধ হয় নাই। তাদের যখন ইচ্ছা হবে তারা নির্বাচনে আসবে, নির্বাচন করবে, কিন্তু অযথা বিএনপির লোককে হ্যারাস করা আমি গামছা মার্কার আলা কিন্তু মানব না, কেউ মানব না। করে দেখেন তুই একটা, হ্যাঁ খুন খারাপই করবে, অ্যারেস্ট করেন, গাড়ি ভাঙবে, অ্যারেস্ট করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি বিএনপি করেন এই জন্য আপনি অ্যারেস্ট করবেন, ক্ষমা নাই। এ কাজ করলে ছাড়া নাই, আমরা ছাড়ব না। সবাইকে ধন্যবাদ। জাফর, কেমন আছো তুমি? গামছা উপহার দিচ্ছেন আমাদের দলের নেতা আক্তার, আমাদের বাগের বাড়ির নেতা আক্তার বঙ্গবীর কাদের বিরুদ্ধ মহোদয়কে গামছা উপহার দিচ্ছেন। আমাদের এই ইউনিয়নের সভাপতি লতিফ ভাই দিচ্ছেন, নির্বাচন পরিচালনা করে এখন গামছা দিচ্ছেন আমাদের এই ইউনিয়নের। তোমাদের অফিস ভালো হয়েছে, আরো 2-1টা অফিস তোমাদের করা উচিত, তোমরা করবা। আমাদের